টানা ৫ দিন ধরে জ্বালানি তেল সংগ্রহে চরম ভোগান্তিতে ভোক্তারা। এটি কমাতে রেশনিং করা হলেও তাতে সুফল মেলেনি খুব একটা। তবে রাইড শেয়ারিং মোটরসাইকেলে ৫ লিটার জ্বালানি তেল দেওয়ার সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে বাইকাররা। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের এই সময়ে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে। রাকিব হোসেনের রিপোর্ট। টানা এক সপ্তাহ ধরে যানবাহনের তীব্র চাপ ফিলিং স্টেশনগুলোতে। রেশনিং পদ্ধতি কার্যকরের পর যা সাধারণের ভোগান্তিতে পরিণত হয়। মজুদ ফুরিয়ে অচল হয়ে পড়ে বহু পাম্প। মূলত মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্তের পাশাপাশি দেশে সীমিত মজুদ ঘিরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাজারখানিক টাকার তেল এমনিতেই চলে যায়, এই যে সিরিয়ালে আসছে। আর যদি গ্লাস নামাইয়া গাড়ি রাখতে যায় তেল তো ধুলোবালুতে পুরো গাড়ি নষ্ট হয়ে যায়। কেন তেল যদি না পাই তা আমাদের তো বাংলাদেশে দুর্ভোগে পড়বো, আমরা গাড়ি গুড়ি চালাতে পারবো না। আতঙ্কিত সবাই, তেল পাওয়া যাচ্ছে না, কোনো পাম্পে তেল নেই। হয়তো ঢাকা শহরে ৪-৫টা পাম্পে তেল এরকম পাওয়া যাচ্ছে, আর ম্যাক্সিমামই পাওয়া যাচ্ছে না। প্রায় ১.৫ ঘন্টা সিরিয়ালে আছে তেল নেওয়ার জন্য। আমাদের অফিস আছে, বাসা আছে, সব মিলে তো বোঝে নাই, কষ্ট হয়ে যায়। তবে ভোগান্তি লাঘবের চেষ্টায় যানবাহনে জ্বালানি তেলের সরবরাহ সীমা কিছুটা বাড়িয়েছে বিপিসি। বিশেষ করে যেসব মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের আওতাভুক্ত সেগুলোকে দেয়া হচ্ছে সর্বোচ্চ ৫ লিটার। অন্যদিকে নির্দেশনা না থাকলেও ব্যক্তিগত গাড়িতে বাড়তি সরবরাহ করা হয় কোনো কোনো ফিলিং স্টেশনে। ফলে কিছুটা স্বস্তিতে ভোক্তারা। এই লিমিটটা যদি আগে একটু করতো, ২ লিটার না করে যদি এই লিমিটটাই থাকতো, তাহলে হয়তো বা অনেকের সুবিধা হইতো। মানে প্রতিদিন এইভাবে লাইনে দাঁড়াইতে হইতো না। আমাদের পর্যাপ্ত হতো না, একদিনেই শেষ হয়ে যেত, পরের দিন আবার লাইনে দাঁড়াতে হতো। ৫ লিটার হওয়াতে আমরা অ্যাটলিস্ট ৩ দিন তো চলতে পারবো। আন্তর্জাতিক বাজারের বাড়তি দর সমন্বয়ে এরই মধ্যে সরকারকে প্রস্তাব দিয়েছে বিপিসি। যদিও সাধারণের সক্ষমতার কথা মাথায় রেখে তা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, কঠিন এই পরিস্থিতি সামাল দিতে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে সবার অবস্থান থেকে। ডিজেল, অকটেন এইসব বিষয়ে কিন্তু একটা অ্যাটেম্পট নেওয়া হয়েছিল দাম বাড়ানোর, এবং যতটুকু শুনেছি যে প্রাইম মিনিস্টার মহোদয় উনি কিন্তু ওখানে একটা স্টপ করে দিয়েছেন। অর্থাৎ উনি আপাতত ওই দিকে সরাসরি ভোক্তা খাতে এটা বাড়াতে চাচ্ছেন না। আমরা ভোক্তা পর্যায়ে ব্যক্তিগতভাবে যারা আছি তাদেরকেও একটু মানসিকতাটা এরকম হতে হবে যে একটা আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এরই মধ্যে উন্নয়ন সহযোগী একাধিক দেশের সহযোগিতা চেয়েছে সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা।